হ্যালো বন্ধুরা, টেকবিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের খুবই সুন্দর খুবই চমৎকার একটি জিনিস বানিয়ে দেখাবো। যে আমাদের প্রথমে এরকম একটি পিভিসি পাইপ প্রয়োজন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেবি 3 ইঞ্চি একটি পিভিসি পাইপ, 3 ইঞ্চি নিলে সবচেয়ে বেস্ট। সো এই পাইপটা আমি আগে থেকে কাট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক বোর্ডটা আমাদের প্রয়োজন। এটার উপরে কি করব, আমি এই যে এটা বসাবো। বসানোর পর ভিতরে এই যে কলম দিয়ে এখন আমি এটাকে একটি কাটারের দ্বারা আমরা এটাকে কেটে নিব। যে আমি খুব সুন্দর করে গোল করে কেটে নিলাম। তারপর আমাদের এরকম একটি ডিসি মোটর প্রয়োজন। এটি হচ্ছে একটি 12 ভোল্টের ডিসি মোটর। এখন আমি যে এটার মাঝ বরাবর একটা সিদ্ধ করে নিব, যাতে করে আমাদের ডিসি মোটরটাকে আমরা জয়েন দিতে পারি। এই যে এখন আমি এই যে এই পাশের সুফাগুলো দ্বারা আমাদের ডিসি মোটরটাকে খুব এইভাবে আমরা বসিয়ে দিব। দেখতে ঠিক এরকম দেখাচ্ছে বর্তমানে। এখন আমি করব এই যে এই পাইপটাতে এইটা ঠিক নিচের পাশটাতে আমরা আমাদের এটা জয়েন দিয়ে নিব। হ্যাঁ, ঠিক এই পাশটাতে আমি একটা সিদ্ধ করে নেব ডিসি সুইচ জয়েন দেওয়ার জন্য। এখন আমাদের এরকম একটি ডিসি সুইচ প্রয়োজন। দেখতে পাচ্ছেন এটাতে আমি দুইটা তার আগে থেকে জয়েন দিয়ে রাখছিলাম। এখন আমি এটাকে ঠিক এইভাবে দেখতে ঠিক এটা এরকম দেখাচ্ছে। আমাদের এই পাশে আরেকটা ছিদ্র করতে হবে। আমি এই পাশে নিচের দিকে ছিদ্রটা করে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এরকম 12 ভোল্টের একটি ব্যাটারি লাগবে। আমি দেখতে পাচ্ছেন 12 ভোল্টের ব্যাটারি কীভাবে কানেকশন করে নিয়েছি। এই যে এই দুই পাশের এই পাশের নেগেটিভ পজিটিভ একসাথে করে দিয়েছি এবং পজিটিভটা খালি রেখেছি। ঠিক এখন এই যে এই পাশে উল্টে এই পাশের নেগেটিভ এবং এই পাশের পজিটিভ একসাথে করে দিয়েছি এবং এই পাশের নেগেটিভটা আমরা আলাদা রেখেছি। সো আমাদের হয়ে গেল 12 ভোল্ট। এবং এখানে আমরা একটি বিএমএস সার্কিট জয়েন দিয়েছি। বিএমএস সার্কিটটা কীভাবে জয়েন দিয়ে নিয়েছি এটা আপনারা আমি অন্যান্য ভিডিওতে দেখে দিয়েছি, এবং তাও আমি সার্কিট বোর্ডটা আপনাদের উপরে দিয়ে দিব যে কীভাবে বিএমএস সার্কিট কানেক্ট করতে হয়। সো আমি এখান থেকে 4টা আউটপুট বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা পজিটিভ একটা নেগেটিভ করে। আর বিএমএস সার্কিট ইউজ করলে আপনার ব্যাটারিগুলো সবসময় ভালো থাকে, কোনো নষ্ট হয় না। এখন আমরা কী করবো, একটার পজিটিভ নেগেটিভ আমরা এই যে ডিরেক্ট এই যে এরকম একটা মানে চার্জিং পুট প্রয়োজন, যেটা দিয়ে আমরা চার্জ দিব। সো এটা আমরা এখন ভিতরে বসিয়ে দিব এবং এই পাশ থেকে দুইটা তার আমরা চার্জিংয়ের জন্য বের করে নেব। দেখতে পাচ্ছেন চার্জিংয়ের জন্য দুইটা তার বের করে নিলাম এবং ঠিক এটাতে পজিটিভ নেগেটিভ আমরা জয়েন দিয়ে নিব। পজিটিভটির সাথে সোল্ডারিং করে দিব। পজিটিভটা জয়েন দিলাম, এখন আমরা নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিব। তো আমাদের হয়ে গেল এখানে চার্জিং পুরোর জন্য। এখন আমি এই যে এটাতে তো আমাদের এই যে এখান দিয়ে আমাদের চার্জিং দিতে পারবো আমাদের ভিতরের ব্যাটারিগুলা। সো আমরা এখন ভিতরের ব্যাটারিগুলা যাতে লড়তে না পারে সেই জন্য আমরা এখানে গ্লুগান দ্বারা ব্যাটারিগুলোকে আটকে দিব। এখন আমরা সুইচের যে দুটি তার লাগানো ছিল এই দুটি তার আমাদের লাগবে না, এই দুটি তার আমরা করে নিচ্ছি। এখন আমরা এই যে ব্যাটারি যে পজিটিভ তারটা আছে পজিটিভ তারটা আমরা সুইচের এই যে একটি প্রান্তের সাথে সোল্ডারিং করে দিব এবং আরেকটি আমরা এই যে নর্মাল ওয়্যার নিয়ে এই সুইচের এই প্রান্তের সাথে সোল্ডারিং করে দিব। তাহলে আমাদের হয়ে গেল এই যে সুইচ সিস্টেম, এই যে দুইটা তার। এখন আমাদের প্রয়োজন এরকম একটি ডিসি আপনার স্পিড কন্ট্রোলার। এটা হচ্ছে ডিসি মোটর স্পিড কন্ট্রোলার। এই যে এটা আমাদের প্রয়োজন। আমার কাছে আইআরএফ জেড আলফার মসফেট নাই, না হলে আমি নিজেই বানিয়ে দেখাতাম যে কীভাবে ডিসি মোটর স্পিড কন্ট্রোলার সার্কিট বানাতে হয়। আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আমি ওইটা লিঙ্কটা দিয়ে দেবো যে কীভাবে এইটা ছাড়াও আপনার ডিসি মোটর স্পিড কন্ট্রোলার বানাতে পারবেন। এখন আমি যে এই পাশে একটা সিদ্ধ করে নিব আমাদের ডিসি মোটর স্পিড কন্ট্রোলারটা উপরের দিকে বসানোর জন্য। এখন আমি এই যে সিদ্ধটা দিয়ে ঠিক এটা এইভাবে আমরা জয়েন দিয়ে নিব।
সবগুলো তার জয়েন্টের বলা। আর এখানে দেওয়া আছে যে ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ, মোটর পজিটিভ মোটর নেগেটিভ। সো আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। তো আমি ফটোট করে জয়েন দিয়ে নিচ্ছি। আমরা এই যে এই পাশে দুটি তার আমরা মোটরের জয়েন দিয়ে নিব। তো আমরা মোটরের তারগুলো জয়েন দিয়ে নিব। মোটরের পজিটিভের সাথে পজিটিভ সোল্ডারিং করে দেব এবং নেগেটিভ সাথে নেগেটিভটা আমরা সোল্ডারিং করে দিলাম। সব কিছু বক্সে ঢুকানো আগে আমি আরেকবার একটু চেক করে নিচ্ছি। তখন সুইচটা দিলাম, এই যে লাল বাতিটা জ্বল উঠলো। এখন আমি এটাকে আস্তে আস্তে বাড়াই। এই দেখুন কত স্পিড। সম্পূর্ণটা বক্সের ভিতরে ঠিকভাবে ঢুকিয়ে দিব। এখন আমাদের এরকম একটা বক্স প্রয়োজন, দেখতে পাচ্ছেন একটা। এখন আমি এটার উপরে একটা সিদ্ধ করে নিব যাতে মোটরটা যাতে ঢুকতে পারে। আমি জাস্ট কি করব, এটাতে আমরা সুপারগুলো দিয়ে আমরা বক্সটা আটকে ফেলবো। প্রায় কাজ প্রায় 90% কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, এরকম একটি টিন শেড নিতে হবে। আপনার এটাতে একটু মোটা, আমারটা বেশি একটু পাতলা হয়ে গেছে। আমি টিন শেড থেকে ঠিক দুটো এভাবে ভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং দুটোতে আমরা মাছ বরাবর সিদ্ধ করে নেব এটার সাহায্যে। দুটো ঠিক এইভাবে সিদ্ধ করে নিয়েছি। তো অনেক কষ্টে আমার প্রায় 10 থেকে 15 সময় লেগেছে। এটি অনেক পাতলা হওয়া তাও সিদ্ধ করতে পারি নাই। এখন আমি বাধ্য হয়ে কী করবো, এই যে এটা নিচের দিকে ঠিক এভাবে করে নেব। ঠিক এভাবে করে নেব এবং এটা উপর দিয়ে করে নেব। ঠিক এভাবে দেখতে পাচ্ছি, ঠিক এভাবে হবে আমাদের ইয়াতে। এখন আমাদের এটা প্রয়োজন, দেখতে পাচ্ছেন ড্রিল চক। সো এটা আমরা খুলে নেব এবং যে নিচের দিকে ঠিক এটা আমরা ঢুকিয়ে দিব এবং এটাকে আমরা ঠিক এভাবে উপর দিকে করে নিব। এখন আমি এই যে এটা লাগিয়ে নিব। এখন আমি এই যে এটার ভিতরটাতে আমি এটা সুন্দরভাবে লাগিয়ে নেব। সব প্রায় কমপ্লিট। এখন এক পাশে সুইচটা দিব এবং এই যে এটা ঘুরাবো, দেখেন। ওয়াও, একটা আম কাটবো, আমটা কেটে আমি সরঞ্জামে দেখবো যে এটা আসলে হয় কিনা। আমাদের এইটুকু আমাদের যথেষ্ট। এবং এই পাশে আমরা হালকা একটু মিনারেল ওয়াটার দিয়ে দিব। মিনারেল ওয়াটার দিয়ে দিলাম। এখন আমরা মক্কাটা লাগিয়ে নেব। আমি জাস্ট সিম্পলি এটা অন করে দিব। মুখটা একটু টাইট করে লাগিয়ে নেবেন, নাহলে পানি পড়বে। ওয়াও, আরেকটা ঘুরান দিই। আবার চাইলে এটা কিন্তু পাওয়ার বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে একদম কম, এই যে একদম কম এবং এই যে একদম হাই স্পিড।
ওয়াও, একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর। সো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।